যুক্তরাজ্যে প্রায় ৭ লাখ অভিবাসীর ই ভিসা নেই। সময়সীমার আর মাত্র কয়েকদিন বাকি আছে, এরপরও তাদের নেই ই ভিসা। এ বিষয়ে যুক্তরাজ্যে বসবাসরত কয়েক লক্ষ অভিবাসী ই ভিসার যে নিবন্ধন করেননি তা স্পষ্ট ফুটে উঠেছে। ফলে সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে তারা তাদের অভিবাসন মর্যাদা প্রমাণের উপায় হারাতে চলছেন। হোম অফিস অর্থাৎ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বসবাসরত অভিবাসীদের জন্য প্রচলিত শারীরিক পরিচয়পত্রের পরিবর্তে ডিজিটাল ই ভিসা চালু করেছে। এই ই ভিসা ব্যবস্থার মাধ্যমে অভিবাসীর কাজ, বাড়ি ভাড়া বা ভ্রমণের জন্য নিজের অভিবাসন অবস্থান প্রমাণ করতে পারবেন। তবে নতুন এই ডিজিটাল পদ্ধতিকে ঘিরে একাধিক প্রযুক্তিগত সমস্যার অভিযোগ উঠেছে। বর্তমানে হাইকোর্টে একটি মামলাও চলমান, যেখানে দাবি করা হচ্ছে যে অনলাইন সিস্টেম ব্যর্থ হলে বিকল্প হিসেবে শারীরিক ডকুমেন্টের ব্যবস্থাও থাকা উচিত। হোম অফিসের এক তথ্য মতে 2024 সালের শেষে প্রায় 3.2 মিলিয়ন অর্থাৎ 32 লাখ মানুষ ই ভিসার জন্য নিবন্ধন করেছেন, যদিও মোট প্রয়োজনীয় সংখ্যা প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 40 লাখ। শুধু জানুয়ারিতেই 1 লাখ নতুন ই ভিসা অ্যাকাউন্ট খোলা হয়েছে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. তবে হোম অফিস আরো জানিয়েছে যে চলতি বছরের শুরুতে প্রায় 1 লাখ ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যার বেশিরভাগই ছিল ছাত্রদের। এদের সবাই যুক্তরাজ্য ত্যাগ করছেন কিংবা নতুন ভিসার জন্য আবেদন করছেন কিনা তা নিশ্চিত নয়। ফলে ধারণা করা হচ্ছে আগামী 1 জুনের সময়সীমার মধ্যে হয়তো 7 লাখ মানুষ ই ভিসার জন্য নিবন্ধনই করবেন না। আরো উদ্বেগের বিষয় হলো ই ভিসা অ্যাকাউন্ট অনেকের খোলা হয়েছে, তবে কতজনের খোলা হয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট কোনো সংখ্যা নেই। আইনজীবী, গণমাধ্যম এবং অধিকার সংগঠনগুলো হাজার হাজার অভিযোগ পেয়েছে। অনেকে ই ভিসা ব্যবস্থার কারণে চাকরি, বাসা বা জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি বিদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার সময় বিমানবন্দরে অনেককে আটকে রাখা হয়েছে, কারণ কর্মীরা তাদের ই ভিসা গ্রহণ করেননি বা সেগুলো অনলাইনে দেখানো যায়নি। এই সমস্যার প্রেক্ষিতে হোম অফিস এর আগে সময়সীমা 2 বার বাড়িয়েছে। প্রথমে 31 ডিসেম্বর 2024 থেকে 31 মার্চ 2025 এবং সর্বশেষ 1 জুন পর্যন্ত। হোম অফিস স্বীকার করছে অনলাইন ভিসা সিস্টেম অন্তত 2টি বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ঘটেছে, একটি 5 থেকে 6 মার্চ এবং অন্যটি 8 ও 9 মে। মার্চ মাসের সমস্যাটি ছিল একটি সিস্টেম আপডেটের কারণে, যেখানে কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে ভুল তথ্য দেখতে পেয়েছেন, যেমন ভুল রেফারেন্স নম্বর এবং ভুল জাতীয়তা। মে মাসের ত্রুটিতে ব্যবহারকারীরা ইমেল যাচাইকরণের সময় অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে একটি ত্রুটির বার্তা পেয়েছেন, ফলে তারা ভিসার আবেদন সম্পন্ন করতে পারেননি। বার্তাটি ছিল, আমরা দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা করছি এবং এজন্য দুঃখিত। ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওপেন রাইটস গ্রুপ বলছে এই ত্রুটিপূর্ণ ই ভিসা ব্যবস্থার কারণে যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসকারী অনেককে বিমানবন্দরে আটকে রাখা হয়েছে, চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এবং এমনকি গৃহহীন হতে হয়েছে। এই বিষয়ে মামলায় অংশ নেওয়া আইনজীবী উনখা বান্ডা বলেন, আমরা অনেক ক্লায়েন্টকে বাসস্থান বা সরকারি সেবার সুযোগ থেকে বঞ্চিত হতে দেখেছি, শুধুমাত্র তাদের ই ভিসা অ্যাকাউন্টে ভুল তথ্য থাকার কারণে। এই সমস্যা সমাধানে হোম অফিসের ব্যবস্থাগুলো ধীরগতির এবং কার্যকর নয়। সরকারের হাতে বিকল্প পরিচয় প্রমাণ দেওয়ার আইনগত ক্ষমতা রয়েছে, তাদের উচিত সেটা রাখা এবং এখনই তা ব্যবস্থা করা।